নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে মীন রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে মীন রাশিতেই এই মুহূর্তে রাহু অবস্থান করছে। মীন রাশির তৃতীয় অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। মীন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল, এবং আগামী 20শে অক্টোবর মঙ্গল চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। মীন রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে রবি, বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে, এবং আগামী 10ই অক্টোবর বুধ চলে আসবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে বুধ চলে আসবে সপ্তম থেকে অষ্টমে। ঠিক একইভাবে আগামী 17ই অক্টোবর রবিও চলে আসবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে রবি চলে আসবে সপ্তম থেকে অষ্টমে। মীন রাশির এই অষ্টমেই অর্থাৎ তুলা রাশির ঘরেই এই মুহূর্তে শুক্র অবস্থান করছে, এবং আগামী 13ই অক্টোবর শুক্র চলে আসবে তুলা থেকে বৃশ্চিক রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে অষ্টম থেকে নবমে। এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে মীন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কোনো ধরনের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। মাথায় হঠাৎ করে কোনো ধরনের যন্ত্রণার একটা প্রবণতাও কিন্তু এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এবং এর পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু এই সময় একটা মানসিক অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধিরও একটা সম্ভাবনা এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে আগামী 20শে অক্টোবরের পরবর্তী সময়টা থেকে যখন মঙ্গল চলে যাবে কর্কট রাশির ঘরে, অর্থাৎ মীন রাশির সাপেক্ষে পঞ্চমে, সেই 20শে অক্টোবরের পরবর্তী সময়টা থেকে মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রেও মীন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস পুরোটাই কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। বেশ কিছু ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে কিছু ক্ষেত্রে পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা সমস্যা কিন্তু আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই অক্টোবর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। পারিবারিক দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার সম্ভাবনা এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মীন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই অক্টোবর মাস কিন্তু সামগ্রিকভাবে খুব একটা ভালো সময় নয়। মীন রাশির যারা শিক্ষার্থী তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু পরিবর্তন আসতে পারে, বা তাদের শিক্ষা জীবনে কিছু ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তিও কিন্তু এই সময় আসতে পারে। এইবার আমি আসছি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, এবং পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ বা শেষ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কর্মজীবনের দিক থেকে এই সময়টা বা এই অক্টোবর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। তবে বেশ কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। এবং যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে সপ্তম ভাবে, অর্থাৎ যে ভাবকে আমরা মারক ভাব বলে থাকি, সেই সপ্তম ভাবে কেতু অবস্থান করছে, এবং কেতু অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে। সেই কারণে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে, সেই দিক থেকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র, এবং উত্তর ভাদ্রপদ আমাদের রাশিচক্রের 26 নম্বর নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ওপরেই কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করছে। সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু মানসিক দিক থেকে এই সময়টা একটা মানসিক উত্তেজনা বা মানসিক অস্থিরতা কিন্তু এই সময় একটা বজায় থাকবে। এবং এর পাশাপাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই সময় কিছু পরিবর্তন আসতে পারে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে এই সময় যেহেতু বৃহস্পতি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে বদ নক্ষত্রে অবস্থান করছে, সেই কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র এবং রেবতী আমাদের রাশিচক্রের 27 নম্বর বা শেষ নক্ষত্র। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে স্বর্ণালী চক্রে রেবতী নক্ষত্রের সাপেক্ষে শনি অবস্থান করছে মানস নক্ষত্রে। যখন কোনো নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই নক্ষত্রের ক্ষেত্রে মানস নক্ষত্রে শনি অবস্থান করে, তখন কিন্তু সেই নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব কাজ করে। সেই কারণে এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা মানসিক দিক থেকে কিন্তু একটু সমস্যা আসতে পারে। মানসিক ক্ষেত্রে একটা টানাপোড়েন বা মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা, এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। এবং এর পাশাপাশি রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্ক কিন্তু এই সময় থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে এই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।